নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। দেখতে দেখতে বছরের শেষ, আজ রাত পোয়ালে কাল 25শে ডিসেম্বর। আপনাদেরকে জানাই মেরি ক্রিসমাস। 25শে ডিসেম্বর মানে বড়দিন, কেক ছাড়া ভাবাই যায় না। তাই আজকে আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করব। আপনারা নানা ধরনের কেক বাজার থেকে বা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যারট কেক। আশা করব অন্য কেকের রেসিপির মতন এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ক্যারট কেক। প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো এক জায়গায় নিয়ে চেলে নেব। তার জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দার সাথে 1.5 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। কেক বানানোর সময় চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিলে ভালো। তারপর 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেব। চিনি যদি বড় বড় দানা থেকে যায় সেইগুলো চেলে আলাদা করে নেব। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আলাদা করে রেখে দেব। এই ক্যারট কেকটি আমি ডিম দিয়ে বানাবো, তার জন্য আমার 2টো ডিমের প্রয়োজন। এবার একটি মিক্সিং জারের মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। আর দেব ওই ডিমের সাথে 1 কাপ পরিমাণ রিফাইন অয়েল। আপনারা তেলের বদলে বাটার ব্যবহার করতে পারেন। ভালোভাবে তেল আর ডিম 5 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব। যাদের বাড়িতে ইলেকট্রিক ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার নেই, তারা এই প্রসেসে ডিম ফাটিয়ে নিতে পারেন। ডিম আর তেল ভালো মতন ফেটানো হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার আগে থেকে যে শুকনো উপকরণগুলো এক জায়গায় মিশিয়ে রেখেছিলাম, ময়দা, চিনি, বেকিং সোডা, সেই শুকনো উপকরণগুলো লিকুইড উপকরণের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প করে শুকনো উপকরণগুলো ডিম আর তেলের মিশ্রণের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিতে হবে, না হলে ডিম আর তেলের ব্যাটারের সাথে ভালোভাবে মিশবে না, দলা বেঁধে যাবে। সমস্ত শুকনো উপকরণগুলো ময়দা, চিনি আর বেকিং সোডাটা ডিম আর তেলের ব্যাটারের মধ্যে দেয়া হয়ে গেছে। ব্যাটারটি একটু মোটা হয়েছে, তার জন্য নর্মাল রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম। দুধ দিয়ে ব্যাটারটি আবার ভালোভাবে ফেটিয়ে নিলাম। আপনাদের যদি ব্যাটারটি মোটা মনে হয় তাহলে দুধটা দেবেন, না হলে দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সমস্ত উপকরণগুলো 10 থেকে 12 মিনিট সময় ধরে ফেটিয়ে নেব। 2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ব্যাটারের সাথে ভ্যানিলা এসেন্সটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কেটে যায়। আমি যে পরিমাণ দিয়ে কেকটি তৈরি করছি সেই পরিমাণ দিয়ে বাড়িতে যদি আপনারা কেক বানান, দেখবেন কেকটি ভীষণই সুন্দর, নরম, তুলতুলে আর স্পঞ্জি কেক তৈরি হবে। কেকের ব্যাটারটা যদি একটু বেশি সময় ধরে একই কনসিস্টেন্সিতে যদি ফেটানো হয়, তাহলে দেখবেন কেকটা নরম, তুলতুলে আর স্পঞ্জি হবে। আপনারা দেখুন আমার ব্যাটারটি কতটি স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। ব্যাটারের থিকনেসটি এইরকম রাখার চেষ্টা করবেন। যেহেতু এটি ক্যারট কেক, তার জন্য একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম। এবার গাজরটি দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই কেকটির মধ্যে আমি কোনো রকম ড্রাই ফ্রুট ব্যবহার করব না। ড্রাই ফ্রুট দিলে গাজরের যে একটি সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে কোনো
গাজরের কালার আনার জন্য ফ্রুট কালারও ব্যবহার করব না। আমার কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। আমি বাজার থেকে একটি এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল ট্রে নিয়ে এসেছি। এটাতে কেকটি বানাবো। আপনারা বাড়িতে থাকা যেকোনো অ্যালুমিনিয়ামের বাটিতে বানাতে পারেন। অল্প পরিমাণ ঘি দিয়ে ট্রেটির চারিদিক ঘি ব্রাশ করে নেব। আর অল্প পরিমাণ ময়দা দিয়ে ট্রেটির চারিদিকে লাগিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। এতে কেকটি ট্রের মধ্যে লেগে যাবে না, অনায়াসে ট্রে থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে আপনারা যদি ময়দা এরকমভাবে লাগিয়ে দেন। আপনারা ময়দার পরিবর্তে বাটার পেপার বা বাড়িতে থাকা যে কোনো সাদা পেপার ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে ব্যাটারটি দিয়ে দেব। কেকের ব্যাটারটা অবশ্যই এরকম মোটা হতে হবে। ব্যাটার বাটির মধ্যে পুরো ভরবো না, কিছুটা ছেড়ে দেব। ব্যাটারটি যদি বাটির মধ্যে পুরো ভরা হয় তাহলে কেকটি যখন বেক করতে বসাবো তখন ওটি ফুলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাটারটি দেবার পর বাটিটিকে এইভাবে ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে চারিদিক এক সমানভাবে লেয়ার তৈরি হবে। আমি এই কেকটি গ্যাসের মধ্যে বানাবো, তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে ভালো মতন কড়াইটি গরম করে নিয়েছি। এবার কেকের বাটিটি বসিয়ে দেব ওই স্ট্যান্ডের ওপর। তার ওপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ২০ থেকে ২৫ মিনিটের জন্য বেক হতে ছেড়ে দেব। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা লবঙ্গ দিয়ে বা কাগজ টুকরো দিয়ে বন্ধ করে দেব। কেকটা 10 থেকে 15 মিনিট বেক হয়ে যাবার পর ঢাকনা খুলে আগে থেকে আমি কিছু গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা ওই কেকের ওপর ছড়িয়ে দেব। এইরকম ওপর থেকে কিছু গ্রেট করা গাজর ছড়িয়ে দিলে কেকটি বেক হয়ে যাবার পর খুব সুন্দর লাগবে। আবারও ঢাকা দিয়ে কেকটি 10 থেকে 20 মিনিট সময় বেক করে নেব। 10 থেকে 15 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে নিলাম। কেকটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার ছুরির সাহায্যে দেখে নেব, যদি ছুরির গায়ে লেগে না থাকে তাহলে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে ঠান্ডা করে নেব। তারপর একটা ছুরির সাহায্যে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কেকটা বাটি থেকে বার করে নেব। গরম অবস্থায় কেকটা কখনো বার করাবেন না। ঠান্ডা করেই কেকটাকে বার করাবেন, না হলে কেকটা ভেঙে যাবে। কত সুন্দর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল নরম তুলতুলে স্পঞ্জি ক্যারট কেক। আমার এই ক্যারট কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, কালকে বড়দিন, বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান। বাচ্চাদের স্কুলে টিফিনে এইরকম কেক বানিয়েও দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।